রব বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে বানিয়েছি, তোমাদের সমস্ত বানানোর মধ্যে একটা আমি আল্লাহর কুদরতের একটা কুদরত হইল পুরুষরা তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের স্ত্রী বানিয়েছি। স্ত্রী বানানোটা এটা আমার কুদরত। কেন বানিয়েছে জানো? লিতাসকুনু ইলাইহা, সারাদিন ফ্যাক্টরিতে থাইকা, সারাদিন ক্ষেত খামারে থাইকা, সারাদিন চাকরির চেয়ারে বসে থাইকা, সারাদিন ব্যবসার প্রতিষ্ঠানে বসে থাইকা ক্লান্ত শ্রান্ত হয়ে যেন বাসায় যাইবা, বিবির চেহারাটা দেখা তুমি প্রশান্তি অর্জন করবা, তুমি প্রশান্তি পাইবা। এজন্যই আমি তোমাদের জন্য স্ত্রী বানিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ লাম তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। আল্লাহর রাসূল বলেন, হে আব্দুল্লাহ, মাতা স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পৃথিবীতে এত সুন্দর ভালোবাসা আর পাইবা না। যেই ভালোবাসা আমি দিছি, আল্লাহ বলেন, এই ভালোবাসা যদি তুমি আমার হুকুমের বাইরে অন্য জায়গায় ব্যবহার করো, এই ভালোবাসাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথাটা বুঝাইতে পারি না? কথা বুঝতে পারছেন? ভালোবাসা কে দিছে? আমাদের দিলের মধ্যে মহাব্বত কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া ভালোবাসা যদি আল্লাহর হুকুমের জায়গায় ব্যবহার হয়, তার দ্বারা জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহর দেওয়া ভালোবাসা যদি অন্যত্র ব্যবহার হয়, হারাম জায়গায় ব্যবহার হয়, তাহলে সেই ভালোবাসার কারণে আবার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর দেওয়া ভালোবাসা আল্লাহ ব্যবহার করার অনুমতি দিয়েছেন কোন কোন জায়গায়? এক নাম্বার, আমার দেওয়া ভালোবাসা দিয়া আমি এবং আমার রাসূলকে ভালোবাসতে হবে। এক নাম্বার বলেন, আল্লাহর দেওয়া মহাব্বত দিয়া কারে ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। এক নাম্বার, পৃথিবীতে যত ভালোবাসা আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। কোরআন হাদিসেরই কথা। আল্লাহ তাআলা রাসূল করিম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রব বলেন, তোমাদের মধ্য থেকে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ওই ব্যক্তি যে ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহর রাসূলের ভালোবাসা মাতা পিতার থেকে কম, সন্তানদের থেকে কম, মানুষদের থেকে কম। তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হ্যাঁ, যদি তুমি তোমার ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের জন্য তুমি তোমার মাতা পিতার চেয়ে, সন্তানের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারো, তাহলেই তুমি পরিপূর্ণ ইমানদার। রাসূলের ভালোবাসা, পরিপূর্ণ ভালোবাসাটাই আমার ইমানের পরিপূর্ণতা দেয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ শুধু ভালোবাসবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখছেন নি, ভালোবাসা যখন জায়গা মতো হইছে, রব কি বলে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটার মাধ্যমে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারলেন। আর এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা পৃথিবীর সবকিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসা হয়। রাসূল বলেন, আনকাযাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেবে। জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার অর্থ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার অর্থ হলো তাদের অনুসরণ করা। বলেন, কি করা? অনুসরণ করা। রব যা বলছেন তা মানা। রব যা করতে বলেছেন সবকিছু করা, সবকিছু মানা। কিভাবে মানব? সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়া মানা, রাসূলের তরিকা দিয়া আল্লাহর হুকুম মানা। হাবিবে কিবরিয়া বলেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ভাইরা আমার, হাবিবে কিবরিয়া বলেন কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে মান আবা যারা, তারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আবা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে সেই জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমার নাফরমানি যে ব্যক্তি করবে সেই জাহান্নামে যাবে, সেই মান আবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাবিবে কিবরিয়া বলেন, আমার কে ভালোবাসে? যে আমার সুন্নতকে ভালোবাসে, সত্যিকার অর্থে সেই আমাকে ভালোবাসে। আর সুন্নত ভালোবাসা যদি কোনো ব্যক্তি ভালোবাসো, আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, তুমি হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবা। কি বোঝা যায় হাদিসগুলি দিয়া? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি সত্যিকার অর্থে হয়, সারা পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় বেশি ভালোবাসা হয়, এই ভালোবাসা আমাকে জান্নাত হয়ে পৌঁছাবে। এক নাম্বার ভালোবাসা। দুই নাম্বার, আল্লাহ তাআলা যে মুহাব্বতের ভালোবাসা আমাদেরকে দিবেন, সেই ভালোবাসার দুই নাম্বার পাত্র হলো, ভালোবাসার স্থান হলো মাতা আর পিতা। বলেন দুই নাম্বার ভালোবাসবো কাকে? আম্মা আর আব্বাকে। আম্মা আব্বা যতক্ষণ আমাকে হালাল জিনিসের আদেশ করবে, দুনিয়ার সব কিছু ছাইরা দিয়ে হলো মা বাবার কথাটা শুনতে হবে। না জায়েজ কিছু বলে নাই, জায়েজের ভিতরে যে আদেশ করে সেটাকে আপনাকে মানতে হবে। তাহলে আমার ভাইরা, দুই নাম্বার কথা, মাতা পিতাকে ভালোবাসা। রব্বে কারিম যে মুহাব্বত আমাদেরকে দিয়েছেন, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, এই দুই নাম্বার ভালোবাসাটা হলো আপনার আমার ভালোবাসাটা পাবে, পাওনা হলো আব্বা আর আম্মা। আব্বা আর আম্মার ভালোবাসাটা আমাদের কাছে সবচেয়ে দামি। দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে দামি হলো মাতা পিতার ভালোবাসা। মাতা পিতার ভালোবাসাটাও তোমাকে জান্নাতে যাওয়ার বিশাল বড় মাধ্যম। তুমি জান্নাতে যাওয়ার জন্য মাতা পিতার ভালোবাসা তোমার কাছে অনেক বড় একটা বিষয়। হাবিবে কিবরিয়া বলেন, রবের সন্তুষ্টি কোথায় জানোনি? রিদাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টিটাই রবের সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টিটাই হলো রবের অসন্তুষ্টি। তুমি যদি তোমার আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে মনে রাখো তুমি তোমার রব সন্তুষ্টি করে ফেলছো। যদি তুমি তোমার মুহাব্বত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রবের কাছে যদি মাতা পিতার কাছে তুমি অসন্তুষ্ট প্রদর্শন করো, মাতা পিতা যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়, এটাই মনে রাখবা আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট আছে, রব তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রব বলেন, আমি তোমরা রূপে ওসিয়ত করলাম, মানে ফরজ করলাম, বিওয়ালিদাইহি আই আহসিনু বিওয়ালিদাইহি ইহসানা, তোমার আব্বা আম্মার সঙ্গে তুমি ভালো আচরণ করবা। ভালো আচরণ করাটা ভালোবাসাটা এটা তোমার আব্বা আম্মার সঙ্গে প্রদর্শন করতে হবে, নতুবা হাসরের ময়দানে তুমি আল্লাহর আদালতে নাজাত পাইবা না। মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করো যুবক ভাই। দুই নাম্বার ভালোবাসাটা রবের কাছে তোমার দ্বিতীয় ভালোবাসা হলো স্পেস হলো তোমার ভালোবাসা প্রদর্শন করো তোমার আব্বা আম্মার সঙ্গে। এই ভালোবাসাটা তোমাকে জান্নাতে পৌঁছাবে।
তিন নাম্বার ভালোবাসা, রব্বে কারীম আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন, যে মোহাব্বত আমাদের দিলে দিছেন, এই ভালোবাসা প্রদর্শন হবে স্বামী আর স্ত্রীর মাঝে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। কেননা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্না মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। রব বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে বানিয়েছি, তোমাদের সমস্ত বানানোর মধ্যে একটা আমি আল্লাহর কুদরতের একটা কুদরত হইল, পুরুষরা তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের স্ত্রী বানিয়েছি। স্ত্রী বানানোটা এটা আমার কুদরত। কেন বানিয়েছে জানো? লিতাসকুনু ইলাইহা, সারাদিন ফ্যাক্টরিতে থাইকা, সারাদিন ক্ষেত খামারে থাইকা, সারাদিন চাকরির চেয়ারে বসে থাইকা, সারাদিন ব্যবসার প্রতিষ্ঠানে বসে থাইকা ক্লান্ত শ্রান্ত হয়ে যেন বাসায় যাইবা, বিবির চেহারাটা দেখা তুমি প্রশান্তি অর্জন করবা, তুমি প্রশান্তি পাইবা। এজন্যই আমি তোমাদের জন্য স্ত্রী বানিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আব্দুল্লাহ লাম তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। আল্লাহর রাসূল বলেন, হে আব্দুল্লাহ, মাতা স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পৃথিবীতে এত সুন্দর ভালোবাসা আর পাইবা না। লাম তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, বিবাহের মতো এত সুন্দর আপোষে ভালোবাসা আর কোথাও খুঁজে পাইবা না। একটা মেয়ের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক নাই, একটা মেয়ের সাথে আমার কোনোদিন কথা নাই, কোনোদিন সরাসরি সাক্ষাৎ নাই, সবে মাত্র বিবাহের কথা হয়েছে, প্রস্তাব হয়েছে, বিবাহের আলোচনা হয়েছে, তারিখ হয়েছে, বিবাহ হয়েছে, উঠায় নিয়ে আসা হয়েছে, মাত্র এক রাত্র থাকছে। এর আগে কোনোদিন তার সঙ্গে পরিচয় নাই। মেয়েটার সঙ্গে এক রাত্র থাকার পরে পরের দিন সকালবেলা দেখা যায় স্বামী স্ত্রী ছাড়া বুঝে না, স্ত্রী স্বামী ছাড়া বুঝে না। ঠিক কিনা আমার ভাইয়ারা? এত সুন্দর, এত তাড়াতাড়ি, এত অল্প সময়ে এত বেশি মহাব্বত পৃথিবীতে আর কোথাও নাই রে। এজন্য আল্লাহ রাসূল বলেন, লাম তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, বিবাহের মতো এত আপোষে এত ভালোবাসা পৃথিবীতে আর কোথাও পাইবা না।